নমস্কার, বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরটির দিকে। আরামবাগের গৌরহাটির মোড় থেকে হসপিটাল রোড পর্যন্ত রাস্তার সাইডে যে ডিভাইডারে গাছগুলি লাগানো আছে, সেই গাছগুলি কি ধ্বংসের পথে? প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় পতাকা ও ব্যানার লাগানোর ফলে কি এই গাছগুলি বেড়ে উঠতে পারছে না? প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সেই কারণেই কি গাছগুলি স্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে না? এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গাছগুলিকে বাঁচানোর জন্য পোস্টারও দিয়েছেন। গাছগুলির পাশে লেখা, নগরবাসী আমাদের জল দাও। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ লাইভ, আরামবাগ। বিষয়টা তো পৌর কর্তৃপক্ষের দায়িত্ব। পৌর কর্তৃপক্ষ গাছ লাগিয়ে দিয়েই যদি দায় সেরে দেয়, তাতে অর্থ ব্যয় হয়। কিন্তু যে সৌন্দর্যের জন্য গাছ লাগানো বা গাছ প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করে, প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য যে গাছ লাগানো, তাকে যদি তার যত্ন না নেওয়া হয়, তার পরিচর্যা না করা হয়, তাহলে এভাবেই ধ্বংস হবে। এটাই হচ্ছে নিয়ম। এখন ফলে সরকারি টাকা অপব্যয় হলো, জনগণের করের টাকা অপব্যয় হচ্ছে, এটাই বলা যেতে পারে। আপনারা এই যে কি চাইছেন যে এই রাজনৈতিক ব্যানার ফেস্টুনগুলো বিভিন্ন রাজনৈতিক দলের আপনাদেরও রয়েছে, কি বলবেন? দেখুন, ডিভাইডারে রেলিং আছে, রেলিংয়েতে বিভিন্ন রাজনৈতিক দলের ফ্ল্যাগ মূলত বাঁধা আছে, ফ্ল্যাগ। এবং আমাদেরও কোথাও কোথাও আছে, যদিও তৃণমূল বিজেপির সাথে ফ্ল্যাগের কম্পিটিশানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। কারণ এক দলের চিট ফান্ডের টাকায় ফ্ল্যাগ কেনা, আর এক দলের কর্পোরেটের টাকায় ফ্ল্যাগ আসছে। আমাদের জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ফ্ল্যাগ কিনতে হয়। এটা যদি পরিচ্ছন্ন রাখার জন্য সকলে ঐক্যমত হয়, আমরাও সেই ঐক্যমতে সামিল হব। কি নাম আপনার? পূর্ণেন্দু চ্যাটার্জি, আমি সিপিআইএম আরামবাগ এক এরিয়া কমিটির সম্পাদক। আরামবাগের হসপিটাল মোড় থেকে গৌরহাটি মোড় যে ডিভাইডার যে আছে আর কি, সেখানে কয়েক লক্ষ টাকার গাছ লাগানো হয়েছে। গাছগুলো তো মরে নষ্ট হয়ে যাচ্ছে। পৌর প্রশাসনের একটা উদাসীনতার অভিযোগ আছে, কি বলবেন? দেখুন, আমরা জানি যে বিগত প্রায় 10 বছর হতে চললো আমাদের এই প্রশাসক বোর্ড, মানে বর্তমান যারা প্রশাসক আছে তারা শাসক দল হিসাবে এই পুরসভাটা চালাচ্ছে। তো কয়েক কোটি টাকা খরচা করে এরা নাকি সবুজায়ন করেছে। তো বস্তুত দেখা যাচ্ছে এরা এর আগেও বাঁধের ধারেও আপনারা গাছ লাগিয়েছে, দেখতে পাবেন যে যেখানে কোনো গাছই আর বেঁচে নেই। তো ডিভাইডারের কেসটাও তাই, শুধু পয়সাটা খরচা করছে এরা, টেন্ডার পাস করাচ্ছে, কিছু লোককে দিয়ে টেন্ডার তুলিয়ে তারা একটা পার্সেন্টেজ নিচ্ছে। ওদের কাজটাই আসলে হচ্ছে সবুজায়ন, বা যে কোনো প্রজেক্টে যে কোনো টাকা আসে সেটা ঘরে ঢোকানো, ঘরে নিজেদের মার্বেল হচ্ছে, 3তলা বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, তাছাড়া কিছু হচ্ছে না। নাহলে সামান্য এতগুলো ট্যাঙ্কার আছে, এই ট্যাঙ্কারে যদি জলটা অন্তত রেগুলার দেওয়া যেত তাহলেও গাছগুলো বেঁচে যেত। কিন্তু সেই তাগিদও কারণে, সেই দেখাশোনার লোকেরও নেই, নিজেদের সঙ্গে নিজেরা মারপিট, টাকা পয়সা, তাছাড়া কোনো কিছুই নেই। এবং ডিভাইডারে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফ্ল্যাগ লাগানো আছে বিভিন্ন রাজনৈতিক দলে। আপনাদেরও রাজনৈতিক দলের ফ্ল্যাগ আছে। হ্যাঁ, কি বলবেন? ফ্ল্যাগগুলোর জন্য ওরা স্বাভাবিক গতিতে বাড়ছে না গাছগুলো।
আমাদের মনে হয় যে যদি প্রশাসনের তরফ থেকে এরকম কোনো ব্যবস্থা করা হয় তাহলে যে কোনো রাজনৈতিক দলই সেটাকে স্বাগত জানাবে, যে অনুষ্ঠানের একদিন আগে লাগানো হোক, অনুষ্ঠান যেদিনকে হোক সেদিনকে হলো, তার পরের দিন সেই রাজনৈতিক দলের পতাকা তারা খুলে নেবে। কিন্তু দেখা যাচ্ছে কি এরকম তো কোনো ব্যাপার নেই, তাহলে সুতরাং গায়ের জোরে যতটা চলছে চলুক। আমাদের তরফ থেকে যখন এইখানে ক্ষমতায় আসা হবে তখন এইটা আমরা নিশ্চিন্তে ভেবে দেখছি, এটা আশ্বাস দিতে পারি, এবং এই আশ্বাসটা আমরা দিচ্ছি যে হ্যাঁ সত্যি যাতে দৃশ্য দূষণ না হয় এই জিনিসপত্র, যেমন রাজনৈতিক দল তার প্রচার করবে, তার পতাকা প্রোগ্রামের আগের দিন লাগাবে, প্রোগ্রাম হবে, তার পরের দিন তুলে নেবে, এটা সর্বসম্মতিক্রমে করলেই হবে। কিন্তু এই ধারণাটা তাদের নেই, ওই জন্য তারা এই সমস্ত জিনিসে অনীহা প্রকাশ। কি নাম আপনার? আমার নাম সৌভিক কুণ্ডু, আমি আরামবাগ পৌর